আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি ভুনা খিচুড়ির রেসিপি শেয়ার করব। আর এই ভুনা খিচুড়িটা গরুর মাংসের সাথে কিন্তু খুবই দারুণ লাগে খেতে। তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করি। প্রথমেই একটি পাতিলের মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচ তেল, 2 টেবিল চামচের মতো ঘি। তার জন্য এখানে নিয়েছি আমি 2 টিস্পুন জিঞ্জার পেস্ট, 1 টিস্পুন গার্লিক পেস্ট, 3টা তেজপাতা, 4-5টা এলাচ আর 4-5টা গোলমরিচ নিয়েছি। এগুলো এখন এটার মধ্যে দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আর আমি এখানে 3 কাপের মতো বাসমতি রাইসটা ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা আগে। নিয়েছি 1 কাপের মতো মসুরের ডাল, ডালটা আমি আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন 3টি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিব। দিয়ে দিব 2 টিস্পুনের মতো লবণ, দিয়ে 3 মিনিটের জন্য কভার করে রেখে দিব। এখন দিয়ে দিব 1/2 টিস্পুনের মতো হলুদের পাউডার, 1/2 টিস্পুনের মতো কারি পাউডার, দিয়ে মশলাটাকে একটু ভেজে নেব 2 মিনিটের জন্য। তারপর দিয়ে দিব ভিজিয়ে রাখা চালটা, আর দিয়ে দিব ডালটাও। দিয়ে ভালোভাবে 4 মিনিটের জন্য এগুলাকে ভেজে নেব। দুইটি আলু কিউব করে কেটেছিলাম, সেগুলো দিয়ে দিব। আর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, আর দিয়ে দিব 1 কাপের মতো চিকপিস। দিয়ে ভালোভাবে এগুলোকে আরও 3-4 মিনিটের জন্য ভেজে নেব। চালটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব 6 কাপের মতো গরম পানি, দিয়ে 10 মিনিটের জন্য কভার করে রেখে দিব। পানিটা শুকিয়ে যাওয়ার পর 5 মিনিটের জন্য একটি ফয়েল পেপার দিয়ে কভার করে রেখে দিব, যাতে করে বাকি চালগুলোও সিদ্ধ হয়ে যায়। আর এই তো 5 মিনিট পর আমার সমস্ত চালগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন, আমি আপনাদেরকে একটি হাতে নিয়ে দেখাচ্ছি। আর এই তো হয়ে গেল খুবই মজাদার একটি ভুনা খিচুড়ি। আশা করছি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফিজ।